আমি এখন রেডি হয়ে গিয়েছি। ঠিক আছে, তো রেডি হয়ে এবার আমি বেরোবো। রুমটা ট্যুরটা তোমাদেরকে আমি একটু পরে দিয়ে দেবো। তো রেডি হয়ে গেছি, এই যে আমার ফুল গেট। চুড়িদার পরে যাওয়ার নিয়ম রয়েছে ওখানে, তো পরে নিয়েছি। এবার আমি বেরোবো। তারপরে হচ্ছে একটু এসে রেস্ট করেছি, তারপরে একটু চা খেয়েছি, তাতে একটু ফ্রেশ লাগছে। এবার চলো। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। দিয়ে আমরা এখন টোটো বা অটো একটা আসছে, দেখো টোটো, তো জিজ্ঞাসা করো। তো মন্দিরে যাব, দেখো, দেখতে থাকো। সে আগের বারের মানে সব মেমোরিজগুলো রিওয়াইন্ড হয়ে যাচ্ছে। লোক আছে আর সামনে সমুদ্রটা রয়েছে, সমুদ্রের পাড়ে এখন আমি যাইনি। তো দেখো, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে এই 2-3 দিন আগেই আমি পুরীর মন্দিরে এসেছিলাম আর আবার আজকে এসেছি, মানে এরম টাইপের ফিলিংস হচ্ছে। তো দেখো, তো দেখো আমি টোটোয় হচ্ছে ওখান থেকে টোটো খুঁজে নিই, টোটোর মধ্যে উঠে গিয়েছি। তো দেখো, চলো যেতে যেতে হচ্ছে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে পুরীর মন্দিরে যারা যাবে তাদের হচ্ছে নতুন ফেব্রুয়ারি থেকে নিয়ম হয়েছে। এই ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম হয়েছে, তোমাদের 6টা লাইন থাকবে, যেটার মধ্যে একটাই হচ্ছে বাচ্চারা এবং মেয়েরা, আরেকটাই হচ্ছে বয়স্করা, আরেকটাই হচ্ছে তোমার ছেলেরা, আরেকটাই হচ্ছে ছেলে এবং মেয়ে একসাথে। তো এরকম লাইন দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এবং সেই লাইন দিয়ে ভেতরে প্রবেশ করে তারপরে ওখান থেকে দর্শন করতে হবে। আর দর্শন আর হচ্ছে তোমার পুজো একসাথে হবে না। যেটা দর্শন এবং পুজো একসাথে আগে হতো, কিন্তু এখন দর্শন এবং পুজো একসাথে হবে না। আগে তোমরা পুজো দিয়ে নেবে ওখান থেকে, ওখানে পুজোর জন্য প্রসাদও কিনতে পাওয়া যাচ্ছে। ওখানে তোমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে, ন্যূনতম 250 টাকা থেকে শুরু, তো ওটা দিলে তারপরে হচ্ছে ওখান থেকে তোমরা পুজোর প্রসাদ গ্রহণ করে নেবে। আর তোমার হচ্ছে দর্শনটা তোমরা ওইভাবে লাইন দিয়ে তোমাদেরকে দেখতে হবে। আর রিক্সা বা মানে টোটো বা রিক্সা বা যাই হোক অটো তোমাদেরকে প্রায় 1 কিলোমিটার দূরে নামিয়ে দেবে, তো সেখান থেকে তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আর আমরা গিয়েই ওখানে পৌঁছে গিয়েই হচ্ছে দেখলাম, দেখো ওখানে হচ্ছে এই রকম টাইপের মানে রথের মেলার মানে রথ তৈরির জন্য কাঠও হচ্ছে চলে এসেছে। তো এই হচ্ছে রথ তৈরির কাঠ, দেখেও বেশ ভালো লাগলো। ফার্স্ট টাইম এটা দেখলাম, আগের বার যখন গিয়েছিলাম নভেম্বরে গিয়েছিলাম, তো সেই মুহূর্তে না ওয়েদারটা বেশ ভালো ছিল। এবারে যখন গেলাম, এবারে আমি ফেব্রুয়ারিতে গিয়েছি, তো ভীষণ পরিমাণে গরম। তো যাই হোক, আমরা মন্দিরে পৌঁছে গিয়ে তারপর দর্শনের জন্য প্রস্তুত হই। ব্যাড লাক, আজকে দর্শন হচ্ছে বিকেলবেলা 5টা থেকে রাত্রিবেলা 10টা অবধি বন্ধ রয়েছে। কারণ মানে ভগবানের ফিঙ্গার করার জন্য ওরা আজকে একটা স্পেশাল ডেট রয়েছে, সেটাই হচ্ছে দর্শন মানে ফিঙ্গার করার জন্য বন্ধ রয়েছে। তো যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকতে পারবো কিন্তু দর্শন করতে পারবো না। দর্শন করতে গেলে আমাকে রাত্রিবেলা 10টার পর আসতে হবে। আর দেখা যাক কালকে তাহলে দেখি দর্শন করতে পারি কিনা। এই দেখো ব্যাক সাইড থেকে এখন একদম পুরো চেঞ্জ করে দিয়েছে। মানে আমি আগের বছরই এসেছিলাম, কিন্তু এই রকম ছিল না, একদম চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু সেদিন দর্শন করা পসিবল ছিল না, তো আমরা মন্দিরের বাইরেটাই পুরো ভালোভাবে ঘুরে ফিরে দেখি। আগের থেকে অনেকটাই চেঞ্জ করে দিয়েছে, অনেকটাই জায়গা জুড়ে নিয়েছে। আগের বার দেখেছিলাম যে চারিদিকের অনেক দোকান, অনেক বাড়ি হচ্ছে ভাঙা হয়েছিল, তো সেইগুলোকে ভেঙে ভালোভাবে রিনোভেট করে দিয়েছে। তো মন্দিরের পাশেই তোমাদের জুতো এবং মোবাইল রাখার মানে ফ্রিতে যেটা, ওটা করে দিয়েছে। মোবাইল এবং জুতো হচ্ছে ভেতরে অ্যালাউ নেই, তো মোবাইলটা আমরা ওখানেই রেখে দিই তারপরে আমরা ভেতরে যাই। তো ভেতরে সমস্ত দর্শন কমপ্লিট হলো, এখন ঘড়িতে বাজে 11টা। আজকে যেহেতু দর্শন বন্ধ ছিল, তো আমরা ওই 10টার দিকে লাইন দিয়েছিলাম। 11টার সময় এখন আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে। দর্শন কমপ্লিট হওয়ার পর আমরা এখন বাড়ি মানে সরি, লজে যাচ্ছি। তো ভীষণ পরিমাণে টায়ার্ড, কারণ সেই ভোরবেলা উঠেছি, উঠে ওখান থেকে বেরিয়েছি। এখন হচ্ছে দেখি বেরিয়ে যাব। তো চলো, গোল্ডেন বিচ রিসর্ট যাবে। তো মন্দির থেকে আমরা অটোয় করে হচ্ছে টোটোয় করে আমরা মন্দির থেকে লজে চলে আসি। তো ওখানে এসে তারপরে হচ্ছে বাইরে পাটাকে একটু ভালো করে ধুয়ে নিই, তারপরে আমরা রুমের ভেতরে যাই।
তো আমাদের সেদিনের মতন খুব ভালো দর্শনও কমপ্লিট হয়েছে, আর আমরা ওখানে ভোগও খেয়ে নিয়েছি। ভোগ খাওয়ার জন্য ওখানে জায়গা রয়েছে, তোমরা ওখানে বসে ভোগ খেতে পারো, বা তোমরা ভোগ এখানে নিয়েও আসতে পারো। আমার মনে হয় বসে খাওয়াটাই বেটার, কারণ বসে খেয়ে ওখানে থেকে চলে আসাটাই বেটার। ভোগগুলোর টেস্ট হচ্ছে অসাধারণ খেতে। 100 টাকায় তোমাদের একটা ফুল মিল টাইপের ভোগ পেয়ে যাবে, বা তোমরা শুকনো ভোগও ওখান থেকে গ্রহণ করতে পারো।